হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি রান্নাঘরে চলে এসেছি একদম সিধা। সকালে ব্রেকফাস্ট বানাবো, আগে রান্নাটা করে নিই। মেয়ে পুজো করছে, আমি তো ঠাকুর ছোবো না, 3 দিন ধরে মেয়েই পুজো করছে। তো আজকে রবিবার, আমি রান্না করছি সজনে আলুর ডাঁটার তরকারি। আর আমি এখানে মশলা দিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন, আর দিয়েছি টমেটো আর আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু ধনে গুঁড়ো। নুন হলুদ তো স্বাদ মতো লাগবেই। আর আপনারা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারেন, যারা একটু নুন মিষ্টি স্বাদে খেতে চান। আমি চিনিটা দিই না, অভ্যাস নেই তো। দিই মানে সব সবজিতে দিই না। আর একটু টমেটো কেচাপ দিলাম, এটা দিলে না একটু টেস্ট হয়, মিষ্টি মিষ্টি ভাবটা লাগে, তাহলে চিনি দিতে হয় না। আর এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো হচ্ছে জল অ্যাড করে দিয়েছি। আর এই তরকারি রান্না করতে না খুব একটা লাগে না, তেল লাগে না, কম তেলেই রান্না হয়। আর যদিও আমি ডেলিকার রান্নাতে কম তেলই খাই, মাছ মাংস ছাড়া। মাছ মাংস হলে একটু বেশি তেল লাগে। আর এখানে আমি শাক ভেজে নেব। তরকারিটা হয়ে গেছে। কী শাক ভাজবো আমি আজকে? কলমির শাক। আজ রবিবার তো মাংস টাংস কিছু আনিনি। ডিম কষা করা আছে, মেয়ে যদি খায় তো খাবে, আর না খেলে কি করব, ও অনেক সময় খেতে চায় না। শুক্রবারেই মাংস খেয়েছি। চিকেন ফ্রিজে আছে, পকোড়া চিকেন আছে, তারপরে স্যুপ বানানোর চিকেন আছে। যদিও খেতে চায় রাতে বানিয়ে দেবো, মানে প্রতিদিন খেতে চায় না আবার চিকেনটা হলে ভালোবাসে, কিন্তু শুক্রবারে খেয়েছে তো। আজকে বললাম বাবা না, আজকে বলছে না ঠিক আছে, আজকে তুমি এমনি রান্না করো, আমি সবজি খাবো আজকে। তাই সবজি আর শাক রান্না করলাম। আমি আর মেয়ে খাবো তো, বেশি কিছু আইটেম করবো না। রাতের জন্য বাঁধাকপি কেটেছি, বাঁধাকপিটা করবো। সানডেতে জানি ওর বাবা থাকলে, শুক্রবারে খেলে কি, ওর বাবা থাকলে চিকেনটা সকালে উঠে জিজ্ঞাসা করে কী চিকেন খাবে, মেয়েকে জিজ্ঞাসা করে বাবু কী খাবি, মাছ খাবি, চিকেন খাবি। ও থাকলে অন্যরকম। আর রান্নাটা তখন আমি একটু জোর দিয়েই করি, বেটা ছেলে খায়, হ্যাঁ খেতে ভালোবাসে। আমার মেয়েও যেহেতু যদিও খেতে ভালোবাসে, কিন্তু আমি আর মেয়ে খাবো বলে তাড়াহুড়া নেই। তাই শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। আর তারপরে এখানে করে নিচ্ছি শাক ভাজা। আর শাক ভাজাটা হয়ে গেলে বানাবো আমি বাঁধাকপিটা হলে তারপরে আমি সব কাজ করে নেব। আর আপনাদের সানডেটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু পাশের বেল আইকনটা প্রেস করে দিলে, নতুন যারা দেখছেন ভিডিওটা যারা নতুন দেখছেন তারা পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন অবশ্যই। এটা আমার রিকোয়েস্ট সবাইকে, আমাকে একটু সাপোর্ট করবেন। আর নতুন বেল আইকনটা প্রেস করে নতুন পেজে আমি নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এখানে আমি বাঁধাকপিটা আলুটা একসাথে ভাপ দিয়ে নিয়েছি। আর জিরে আর একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে এটা বাঁধাকপিটা ঢেলে দিয়ে ওই টমেটো জিরে আদা যেটা পেস্ট করেছিলাম ওটাই রেখে দিয়েছি, মানে একবারে বেশি করেই করে নিয়েছিলাম। এটা আমি মশলাটা কষিয়ে, বাঁধাকপি তো সবাই জানেন কীভাবে রান্না করতে হয়। সব মানে এখনকার দিনে মানে রান্নাটা কোনো ব্যাপার না। যারা রান্না করে ঘরোয়া, যারা হাউস ওয়াইফ আছেন সবাই জানেন রান্নার কারোর কাছে এখন কোনো ব্যাপার না। সব রান্না সবাই করতে পারে এখন। আর আমি এখানে বাঁধাকপিটা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু, আর নুন তো দিয়েছি স্বাদ মতো, দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব। আর যদিও সানডে আজকে ওর বাবা থাকলে সত্যি কথাই তোড়জোড় করেই রান্নাবান্না হয়। ও আগের দিন বাজার নিয়ে আসে, মন মতো বাজার করে এসে বলবে যে এটা রান্না করবে আজ, কালকে এটা খাবো ওটা খাবো। হ্যাঁ, তো যাই হোক, আমি আর মেয়ে খাবো বলে অত তোড়জোড় নেই। আর এই বাঁধাকপিটা আমি রান্না করে রাখছি কেন, রাতে রুটি খাবো, রাতের তরকারি আর রাতে ঝামেলা করবো না। তো যাই হোক, এই রান্নাটা হয়ে গেলে তারপরে আমি বাকি কাজ আছে, জামা কাপড় আছে কিছুটা কাচবো, কেচে তারপরে স্নান করে উঠবো। তো পুজো তো মেয়ে করেছে, আমি তো পুজো করবো না। তো তারপরে দেখি, অফিসের দিকে যাওয়ার কথা আছে। আজকে সানডে তো তেমন কিছু ভিড় হবে না, যেহেতু রেজিস্ট্রি অফিস বন্ধ। নাও যেতে পারি, যেতেও পারি, মানে যাওয়ার জন্যই তাড়াতাড়ি রেডি হচ্ছি। এবার ওকে ফোন করবো আমার হাজব্যান্ডকে, যদি বলে যে লোক আসবে বলেছিল, যদি আসে বলে তাহলে যাবো। আর এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিই, মেয়ের পুজো হয়ে গেছে, ওর খিদে পেয়েছে। তো ওকে বললাম বাবা না ব্রেড অমলেট খাবে, বললো ঠিক আছে। একটু ব্রেড অমলেট বানিয়ে নিই, ব্রেড অমলেট খাবো, আমিও খাবো, মেয়েও খাবে। তো এটা বানানো হয়ে গেলে খেয়ে তারপরে স্নান করবো। টিফিনটা খেয়েই স্নান করি, খিদে পেয়ে যায়। তো অন্যদিন আমি
স্নান করেই রান্নাটা করি। আজকে যেহেতু রবিবার, একটু কাজ বেশি থাকে ঘরে, গুছানো গাছানো অনেক কিছু, জামা কাপড় গুছানো। তারপর আর একটা কথা কি, আমরা হয়তো জিনিসপত্র আমার কিছু শিফটিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ। তো এইসবের জন্য আমি এখন তাড়াহুড়া করছি আর কি। অনেক কাজ আছে ঘরে, বহু কিছুই গুছানোর আছে ঘরে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আগেই কিছু বলছি না, আগে আমি দেখি কতটা কি করে উঠতে পারি। তারপরে আপনাদের সানডেটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো মেয়ে এখন টেবিলে বসেছে, বলছে মা দাও খেতে দাও, ওর খিদে পেয়েছে, তো ওকে আমি খেতে দেবো, তার আগে বানিয়ে নিই ওটা। তো সানডেতে কী করবো ভেবেছিলাম, একটা স্যান্ডউইচ বানাই আমি অন্যরকমভাবে, গাজর ক্যাপসিকাম তারপরে একটু মানে সবজি দিয়ে আর কি, একটা মেয়োনিজ দিই, একটু চিজ দিই, ওটা দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানাই। ওটা আর একদিন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো আজকে মনে হলো যে মেয়েকে এটাই বানিয়ে দিই, আর তাড়াহুড়াও থাকে সকালবেলাটায়। চলুন, আবার দুপুরবেলা খেয়ে দিয়ে আর দোকানে যাইনি, অফিসটায় আমাদের যাইনি, তো দুপুরবেলা খেতে বসলাম, তখন 2:30 প্রায় বাজে। তো মেয়ে বললো আসো, 2:40 বাজে, পুরো একদম 2:40। মেয়েকে ভাত দিলাম, শাক ভাজা আর তরকারি তো আমি শেয়ার করেছিলামই আগে আপনাদের সাথে। তো মেয়ে বলছে মা এতটা শাক কেউ দেয়, আমি একটু শাক বেশি করেই খাও, ভাত তো কম খাও। ওর ভাত খাওয়া খুব কম, অল্পই খায়, তুমি শাক সবজি একটু খাও। বললো ঠিক আছে। তো অনেক একাটি শাক রান্না করেছি, মানে অনেকটা হয়েছে, ওর বাবা থাকলে মানে 3 জনের হয়ে যায়, এখানে 3 জনের অনেকটা শাক থাকবে, এটা কালকে আবার খাবো, কালকে আর শাক বানাতে হবে না। মেয়ে ছোটোবেলা থেকে না খেতে ভালোবাসে, আবার কি হাত দিয়ে খাবে ছোটোবেলা থেকে। অনেক বাচ্চা আছে যেমন হাত দিয়ে খায় না, জ্বালাতন করে খাবো না, এই সেই। আমার মেয়ের আবার সেই সব নেই, হাত দিয়ে খাবে, হাত দিয়ে খাবে, বলবে হাত দিয়ে খেয়ে মা পেট ভরে যায়, আমি কেউ খাইয়ে দিলে, তুমি খাইয়ে দিলে পেট ভরে, কিন্তু স্পুন দিয়ে খেলে আমার পেট ভরে। ছোটো থেকে হাত দিয়ে খাবো, হাত দিয়ে খাবো খুব বায়না করতো। আমি কি করতাম, ওকে মেখে চামচ দিতাম বাটিতে করে দিয়ে, বাবা তুমি এটা খাও। ও খেত আর হাত দিয়ে খেত, দিয়ে চামচ বাটি রেখে দিত। তারপর যখন খাওয়া শিখেছে আমি কী করতাম, দুধের মুখ ছিল তো, এবার সব কিছু খেত না, দুধ দেখলে তো মানে বিড়ালের মতো দৌড় মারতো, মানে বিড়াল দৌড়িয়ে এসে দুধ খেতে দৌড় মারতো দুধ না খাওয়ার জন্য, দুধ যেই গরম করে বাটিতে নামাতাম। তো কী করতাম, লুচি বানালে লুচি একটা বাটিতে করে দিয়ে ওকে বসিয়ে রাখতাম, লুচিটা খেয়ে মানে খেত কীভাবে, চুষতো, চিবাতে তো পারতো না, চুষে চুষে তখন হামাগুড়ি দিত, চুষে পুরো মানে নেতা নেতা বানিয়ে দিত ওটাকে পাঁপড়ের মতো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু আঙুর ফল ধুয়ে নিয়ে এসেছিলাম, ঠাকুরকে দেওয়া হয়েছে, আর ঘরের জন্য একটু রেখেছি, ঠাকুরের জন্য আলাদা রেখেছি, তো ওটা ধুয়ে নিয়ে আসলাম। দিয়ে মেয়ে বলল তুমি খাও, আমি খাবো না, ও আবার লেবু খায়, আমি এবার ওকে লেবুটা কেটে দিতে ভুলে গেছি। তো এই যে ঘুম থেকে উঠেছে বিকেলবেলা, ঘুমিয়ে পড়েছিল আঙুর ফল খেয়ে, দেখলাম তুমি ওঠো, উঠে সন্ধ্যাটা দাও আজকে, কালকে আমি দেবো, ঝিমাচ্ছে। ঘুম থেকে উঠলে আর মেজাজ ভালো থাকে না। তো আমরা একটু বেরিয়েছি, অফিসের দিকে যাব। আপনারা জানেন আমি আমার ভিডিওটা পোস্ট করার জন্য হাজব্যান্ডের অফিসেই যাই, এই আমি কমিউনিটির বাইরের দিকে যাচ্ছি। আর এখানে 3টে রাজহাঁস আছে আমাদের, রাজহাঁসগুলো খুব সুন্দর ডাকে, ওদের রুটি টুটি খাওয়াই, তো বাসি রুটি থাকলে ঘরে কোনো সময় বেঁচে গেল সেই রুটিটা থেকে যায়, ওদেরকে খাওয়াই, দৌড়িয়েই আসে, চিনে গেছে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে বাইরে এসেছি, আবার অফিস থেকে যাওয়ার সময় দেখছি উল্টো দিকে একটা কাবাবের দোকান হয়েছে, দেখতে গিয়ে মেয়ে বলছে মোমো খাবো। বললো এখন 9টা বাজে, তুই মোমো খাবি? মোমো খেয়ে তো তুই আর রাতে খাবার খেতে পারবি না। না মা খাবো। দিয়ে দেখছি মোমো নেই, এবার এসছে বেচারা, মনটা খারাপ হয়ে যাবে, তো কাবাব বলছে, দিদি এখন কাবাব আছেন, তুই খাবি? বললো হ্যাঁ। একটু ওকে কাবাব খাওয়ালাম, যদিও বেশি দাম না, 5 পিসের দাম 80 টাকা নিয়েছে। ও মানে এইসব জিনিস খেতে ভালোবাসে, আর এগুলো সহজে ঘরে তো করে ওঠা হয় না। তো চলুন, আমরা ঘরের দিকে চলে এসেছি, ফুলমালা নিলাম, নিয়ে দুধ নিলাম, এগুলো নিয়ে ঘরের দিকে যাচ্ছি। এই যে এটা আমাদের ভেতরের একটা রাস্তা, ভেতর দিক দিয়ে এই মন্দিরের সামনে দিয়ে যাওয়া যায়, আর ওই দিক দিয়ে যে মেন রাস্তাটা, ওটা দিয়ে গাড়িগুলো যায়, বড় 4 হুইলারগুলো, আর যারা পায়ে হেঁটে ভেতর দিকে যায় তারা এখান দিয়ে যায়। তো রাতের ডিনার টেবিলেও চলে আসলাম। সময়টা কিভাবে চলে যায়, এইভাবেই সময় দিনকে দিন কেটে যায়। তো খাওয়ার টাইমও হয়ে গেছে, খেতে চলে এসেছি, রুটি বানালাম, এসে 6খানা রুটি, মেয়ের 3খানা, আবার 3খানা, আর বাঁধাকপি তো বানিয়েছিলাম, ওটা দিয়েই খাবো।
দিনের বেলাকার সবজিও আছে, ডাঁটা আলুর তরকারি, কিন্তু ওই তরকারি দিয়ে তো আর রুটি খাওয়া যায় না। বাঁধাকপি বাড়িয়ে রেখেছে, একটু শুকনো সবজি হলে রুটি খেতে ভালো লাগে। চলুন সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।